আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ভিজিটর লগস এবং AWS স্টেটস নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর ম্যাট্রিক্স, এখানে আপনারা দুইটা অপশন পাবেন, এই যে ভিজিটর্স এক আর এক হচ্ছে AWS স্টেটস। তো এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা ভিজিটর নিয়ে আলোচনা করি, পরে হচ্ছে ওটাতে যাচ্ছি। ওপেন নিউ ট্যাব, দেন হচ্ছে আপনাকে ডোমেন চুজ করতে হবে। মেইন ডোমেন হতে পারে, অ্যাড অন ডোমেন হতে পারে। আর যদি এসএসএল সার্টিফিকেট প্রপারলি আপনার ডোমেনে কনফিগার করা থাকে তাহলে ওইটা চুজ করবেন। যেমন আমাদের কোরাস ফাউন্ডেশন ডট সাইট, এখানে এসএসএল সার্টিফিকেট সিকিউরড কানেকশন রয়েছে। আমরা এখানে এই যে সার্চের যে অপশনটা রয়েছে ওই জায়গায় ক্লিক করব, ভিউ মূলত ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে এখানে অনেকগুলো টেবল দেখতে পাচ্ছেন, ডাটা আর কি, আইপি। তো যে আইপি অ্যাড্রেস থেকে মূলত ভিজিট হচ্ছে wp-cron.php, কোন টাইমে ভিজিট হচ্ছে, কত বাইট সাইজ নিচ্ছে, ঠিক আছে, ইউজার এজেন্ট কি। ওকে, তো এইটা আপনাদের কাজে লাগবে। আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ফর এক্সাম্পল, অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন অ্যাটাক, সিকিউরিটি পারপাসে অনেক ধরনের অ্যাটাক দিয়ে থাকে অনেক মানুষ, যে কারণেই হোক না কেন, হ্যাক করার জন্য হোক, অনেক রিজন থাকতে পারে। এখন ধরেন আপনি একটা আইপি অ্যাড্রেস থেকে দেখতেছেন যে আপনার লগ ইন পেজে কন্টিনিউয়াসলি লগ ইন করার ট্রাই করতেছে, আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি লগ ইন করার কথা আপনার আইপি অ্যাড্রেস থেকে, কিন্তু আপনার আইপি অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন না, বা আপনি লগ ইনও করতেছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা আইপি অ্যাড্রেস থেকে বারবার আপনার লগ ইন পেজে ট্রাই করতেছে, এখানে লগ ইন ইউআরএলটা দেখাচ্ছে WP অ্যাডমিন। তো সেক্ষেত্রে কিন্তু ওই আইপি অ্যাড্রেসটাকে আপনার ব্লক করার প্রয়োজন পড়বে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আইপি অ্যাড্রেস কোথায় পাবেন, এটা বলবো আমি পরে। এই যে এখন আমি এটা বলে দিচ্ছি, এখান থেকে মূলত আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে তাদের আইপি অ্যাড্রেসগুলো এখানে পাবেন। তো কোনো আইপি অ্যাড্রেসকে যদি মনে হয় যে সে সাসপিসিয়াস কোনো অ্যাক্টিভিটি আপনার ওয়েবসাইটে করার ট্রাই করতেছে, সেক্ষেত্রে এখান থেকে নিয়ে আপনি ব্লক করতে পারেন। জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওইরকম কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি নাই এই সাইডে। তো যেমন কিছু না, আপনি যখন একটা বিজনেস মেনটেন করবেন তখন দেখবেন যে অনেক আপনার এরকম অ্যাক্টিভিটি হইতে পারে। সিকিউরিটি পারপাস এগুলো আপনাকে দেখতে হবে, চেক করতে হবে। ওকে, রিপোর্টিং পিরিয়ড এখানে দেওয়া রয়েছে, এই যে 2 নাম্বার 3 নাম্বার অনেক পেজ রয়েছে। চাইলে 100তে সিলেক্ট করলে এখানে 25টার মতো রেকর্ড দেখায় ইনিশিয়ালি, 100 সিলেক্ট করলে 100 রেকর্ড দেখাবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে করে আপনারা মূলত দেখতে পারবেন প্রয়োজনীয় ইনফরমেশন। ওকে, তারপর হচ্ছে এই যে index.php, তারপর হচ্ছে আপডেট প্রন, আর অনেক রয়েছে। এই জায়গায় আসলে ক্লিক করলেই দেখা যাবে কোন কোন ফাইলগুলো অ্যাক্সেস হচ্ছে। এই যে WP অ্যাডমিন গুলো, অ্যাডমিন পিএইচপি ফাইলটা এই আইপি অ্যাড্রেস থেকে অ্যাক্সেস হচ্ছে। ওকে, আর এই যে রেফারিং ইউআরএল, কোন ইউআরএল থেকে, WP অ্যাডমিন দেখতে পাচ্ছেন wp-login.php। ওকে, এখন এই এই যে login.php-টাতে রেফার করতেছে, এখন এটা যদি আপনার আইপি অ্যাড্রেস না হয়, আপনি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আপনি ছাড়া অন্য কেউ লগ ইন করার কথা না, সেক্ষেত্রে যদি অন্য কেউ ট্রাই করে তাহলে তার আইপি অ্যাড্রেসটা আপনার ব্লক করা উচিত। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে AWS স্টেটস, এই লিঙ্কটাতে। তো এইখানে আপনারা এই জায়গায় সেম আপনাদেরকে ডোমেন চুজ করতে হবে। তো কোরাস ফাউন্ডেশন ডট সাইট এসএসএল, যেটাতে কনফিগার করা রয়েছে, এটাই আমরা ভিউ করব। যদি এসএসএল সার্টিফিকেট কনফিগার করা না থাকে আপনার সাইটে, সেক্ষেত্রে আপনি এসএসএল ছাড়া যেটা রয়েছে ওটা ভিউ করবেন। আমি ভিউ ক্লিক করতেছি। ভিউ ক্লিক করার পর এইখানে অনেক ব্রিফলি আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি একটু যতটুকু পারি এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে ইউনিক ভিজিটর কতজন আসতেছে, এই জায়গায় ফার্স্ট ভিজিট, লাস্ট ভিজিট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে রিপোর্টেড পিরিয়ড আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এক এক মাসে এক এক রকম হবে ভিজিট, এটাই স্বাভাবিক। তো এখান থেকে আপনি ডেট চুজ করতে পারবেন, জুলাই মাসে কত, আগস্ট মাসে কত, সেপ্টেম্বর মাসে কত। ওকেতে ক্লিক করে দেন রিপোর্ট ডাটা দেখবেন চেঞ্জ হবে। নাম্বার অফ ভিজিট হচ্ছে টোটাল 248, এভারেজে এতজন ভিজিট করতেছে। পেজেস হচ্ছে যে 1402 পেজ ভিজিট করতেছে পুরো আগস্ট মাস জুড়ে, হিট হচ্ছে এত, আর ব্যান্ডউইথ কতটুকু খরচ হয়েছে, এটা এটা হচ্ছে সামারি আর কি। দেন আপনি মান্থলি স্টোরি আরো ব্রিফলি এখানে দেখতে পারবেন, মানে প্রত্যেক মাস অনুযায়ী আর কি। যে আগস্ট মাসে আমাদের এটা হচ্ছে হিস্টোরি, ঠিক আছে। এর আগে নাই, কারণ এটা নতুন আমি ডোমেন নিয়েছি। তারপর হচ্ছে ডেজ অফ মান্থ, মান্থ অনুযায়ী প্রত্যেক মাসের যে 1 2 3 4 5 6 প্রতি মাসের আর কি আপনার পুরো মাসে কি অবস্থা, কোন দিন কোন কত ভিজিটর ভিজিট করতেছে, এই যে সুন্দর করে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 12 13 14 15 16 17, ঠিক আছে। ব্যান্ডউইথ কত খরচ করতেছে, হিট কতজন হচ্ছে, কতটা পেজ ভিজিট হচ্ছে, এই জিনিসগুলো এখানে শো করতেছে। ডেজ অফ উইক অনুযায়ী, আওয়ার্স অনুযায়ী, আপনারা নিজেরা একটু দেখে নিয়েন।
আর হচ্ছে লোকাল, এই জায়গায় কান্ট্রি, কোন কান্ট্রি থেকে ভিজিট হচ্ছে এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আর হচ্ছে টপ টপ 25 মানে আইপি অ্যাড্রেস অনুসারে দেখাচ্ছে যে কোন আইপি অ্যাড্রেসগুলো থেকে ভিজিট হচ্ছে। তারপর হচ্ছে অথেন্টিকেশন ইউজার টপ 10 মানে কোন ইউজার অ্যাক্সেস করতেছে। তো ইউজার এখানে দেখতে পাচ্ছেন মশিউর, কারণ আমি তো অ্যাক্সেস করতেছি, অন্য কেউ এখানে অ্যাক্সেস করতেছে না। এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি ছাড়া অন্য কেউ কি আপনার সাইটে লগ ইন করতেছে কিনা। রোবট বা স্পাইডার ভিজিটর, ডাব্লিউ গ্যাট, এটা মানে এটা তো রিপোর্ট নেওয়ার জন্য। গুগল বোট, এগুলো ওই যে গুগলের বোট, গুগল ইন্ডেক্স করার জন্য প্রয়োজন হয়। তো দেখবেন এখানে যেগুলো নন বোট, এরা যদি অ্যাক্সেস করে সমস্যা হয় না, কিন্তু আননোন কোনো বোর্ড যদি যেটা সাসপিসিয়াস হতে পারে ওইরকম যদি হয়, সেক্ষেত্রে আপনাদের ওই বোর্ডগুলোকেও ব্লক করার প্রয়োজন পড়তে পারে। ওকে, ভিজিট ডিউরেশন, এখানে নাম্বার অফ ভিজিট হচ্ছে 211, মানে সেকেন্ড অনুযায়ী কত সেকেন্ড থাকতেছে, যারা ভিজিট করতেছে কত সেকেন্ড বা কত মিনিট যাবত আপনার ওয়েবসাইটে রয়েছে বা ভিজিট করতেছে, এই জিনিসটা আর কি। ভিজিট ডিউরেশন, ফাইল টাইপ হচ্ছে কোন কোন ফাইলগুলো এক্সিকিউট হচ্ছে, পিএইচপি, জেএস, সিএসএস দেখতে পাচ্ছেন কোনটা কতবার হিট হইতেছে, কত পার্সেন্ট ব্যান্ডউইথ কতটুকু নিচ্ছে এই। তারপর হচ্ছে পেজেস ইউআরএল ডাউনলোড হচ্ছে কিনা, আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো রিসোর্স দিয়ে থাকেন যেটা মানুষজন ডাউনলোড করতে পারবে, কতবার ডাউনলোড হচ্ছে, এই জিনিসগুলো এখানে শো করবে। পেজেস ইউআরএল, এই যে কোন পেজে কতবার ভিউ হচ্ছে, আবার সাইজ, এন্ট্রি, এক্সিস্ট। ওকে, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেম দিয়ে ব্রাউজ করতেছে, ব্রাউজার কোনটা ব্যবহার করতেছে। তারপর হচ্ছে কানেক্ট টু সাইট ফ্রম, যে গুগল থেকে যাচ্ছে বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে যাচ্ছে কিনা, ট্রাফিক। তারপর হচ্ছে কি ফ্রেজ ব্যবহার করে আসতেছে, গুগল থেকে যদি ব্যবহার করে আসে ওটা দেখাবে। তারপর হচ্ছে আর আদার্স কিছু জিনিস দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখানে এইচটিটিপি স্ট্যাটাস কোড, এটাও ইম্পর্টেন্ট জানাটা। আমি একটা ইস্যু সম্পর্কে বলি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা 404 নট ফাউন্ড ইস্যু রয়েছে। এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাস এটা ভালো না, আবার র্যাঙ্ক ড্রপ করবে এই ধরনের 404 যদি ইস্যু থাকে। এখন এটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ফ্যাবিকন নাই, জায়গায় ফ্যাবিকন নাই, এই জন্য মূলত এই ইস্যুটা শো করতেছে। একটা ফ্যাবিকন অ্যাড করে দিলে এই ইস্যুটা আসবে না। তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে আপনার পেজে কোনো ওয়েবসাইটে কোনো 404 নট ফাউন্ড পেজ আছে কিনা। যদি থাকে ওগুলো রিডাইরেক্ট করে পার্মানেন্ট বা টেম্পোরারি রিডাইরেক্ট করে আপনি ভিন্ন পেজে নিয়ে যেতে পারেন। পার্মানেন্ট রিডাইরেক্ট করতে পারেন, বা ওই সেম ইউআরএল যদি পেজ তৈরি করার দরকার হয় পেজ তৈরি করতে পারেন। কারণ আমরা পার্মানেন্টলি মুভ করেছিলাম, রিডাইরেক্ট করেছিলাম, ওটা কতবার হিট করেছে, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। মানে আপনি বিস্তারিত একটা স্ট্যাটিস্টিক্স পাচ্ছেন আপনার ওয়েবসাইটের এখান থেকে। আপনি আইডিয়া পাবেন, ওভারঅল আপনি আইডিয়া পেয়ে যাবেন কি পরিমাণ ভিজিটর, মূল যেটা উদ্দেশ্য মানুষের জানার থাকে কি পরিমাণ ভিজিটর ভিজিট করতেছে। ওকে, ব্যান্ডউইথ কি পরিমাণ খরচ হচ্ছে এগুলো তো দেখতে পারতেছেন। আরো যত ইনফরমেশন এই জায়গায় আছে এগুলো আপনাকে হেল্প করবে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য আর কি, ভিজিটর অ্যাক্টিভিটি বোঝার জন্য। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। থ্যাংক ইউ।